হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আজকে নিয়ে আসলাম আর একটা নতুন ভিডিও। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে কিভাবে আপনারা আপনাদের গুগল ড্রাইভে অর্থাৎ ডকুমেন্টসগুলো জমা রাখতে পারবেন। কারণ কিভাবে আমরা গুগল ড্রাইভ ইউজ করব, কিভাবে আমরা আজীবনের জন্য সঠিক নিয়মে আমরা সেখানে ডকুমেন্টসগুলো সাবমিট করে জমা রাখতে পারবো। তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা চলে যাব গুগল ড্রাইভে। ওকে, এখন দেখুন গুগল ড্রাইভে, এই যে গুগল ড্রাইভে ক্লিক করলাম। ওকে, আমি নতুন একটা জিমেইল আইডি লগ ইন করে নিচ্ছি। এই যে দেখুন। ওকে, এখন কিভাবে আপনারা এই গুগল ড্রাইভে আপনাদের ফাইলগুলো জমা রাখতে পারবেন, ফাইলগুলো সেভ করে রাখতে পারবেন, পরবর্তীতে আপনারা যাতে এগুলো এখান থেকে খুঁজে পেতে পারেন সহজেই। এখানে দেখুন এদের বিভিন্ন অপশান আছে। আপনারা অফলাইন ইউজ করতে পারেন, রিসেন্টে গিয়ে বের করতে পারবেন। এখানে স্টোরেজ দেখুন বন্ধুরা, আপনারা ফ্রি 15 জিবি স্টোরেজ ফ্রি ইউজ করতে পারবেন। দেখুন নিচে এখানে আছে 15 জিবি আপনারা ফ্রি ইউজ করতে পারবেন। দেখুন বন্ধুরা, এখানে যে 0 থেকে 15 কে, কারণ নতুন একটা জিমেইল আমি এখানে লগ ইন করছি, সেই জন্য নতুন প্রত্যেকটা জিমেইলে আপনি 15 জিবি ফ্রি ইউজ করতে পারবেন। 15 জিবির উপরে গেলে আপনাকে নির্দিষ্ট মাসিক চার্জ ব্যবহার করতে হবে, অর্থাৎ নির্দিষ্ট আকারে চার্জ দিতে হবে। এখানে আপনি সেটিং অপশানে গিয়ে ম্যানেজ করে নিতে পারবেন, ম্যানেজ স্টোর ম্যানেজ করতে পারবেন, অর্থাৎ 15 জিবির পরে গেলে আপনাকে একটা চার্জ দিতে হবে। এবারে ব্যাকআপ রিসেট আপনার রিসেট করতে পারবেন, নোটিফিকেশান এই যে অন অফ করতে পারবেন নোটিফিকেশান এখান থেকে। দেখুন বন্ধুরা, এই যে আপনি সাইলেন্ট মোডে রাখতে পারবেন। আবার এখানে এই নোটিফিকেশান আমার অ্যালাউ দেওয়া আছে, আপনারা চাইলে সাইলেন্ট মোড করতে পারবেন। ওকে, এখন দেখুন আমি কিভাবে গুগল ড্রাইভে আমি ডকুমেন্টগুলো নেব। এখানে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। নিউতে ক্লিক করব, ফোল্ডারে যাব, আনলিস্টেড ফোল্ডার। এবার দেখুন আমি এই যে 222 নামে একটা ফোল্ডার করলাম, ক্রিয়েট দিলে ফোল্ডারটা ওপেন হলো। এই দেখেন এখানে 222 নামে একটা ফোল্ডার আছে। এখানে আবার আমি ক্লিক করব, সেম একই প্রসেস। এখন আমি আর একটা কিছু আপডেট করব, আর একটা ছবি আমি আপলোড করব। দেখুন আপলোড হচ্ছে। এখানে গুগল ড্রাইভে জমা রাখার সুবিধা কি, আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এই ডকুমেন্টসগুলো আপনি যখন তখন এখান থেকে নিতে পারবেন। অর্থাৎ আপনার ফোনটা যদি হারিয়ে যায়, তাহলে আপনি পরবর্তী নতুন ফোনে আপনার সেই মেইলটা লগ ইন করলে আপনার এগুলো রিসেট দিলে এগুলো আবার ফিরে চলে আসবে। যে রিসেট অপশানে আপনাকে দেখালাম বন্ধুরা, দেখুন এখানে রিসেট অপশানে নতুন করে রিসেট অপশান দিলে আপনার সেই ডকুমেন্টসগুলো ফিরে পাবেন। ওকে বন্ধুরা, তাহলে দেখুন এখানে 222 এই যে আমার এখানে আরেকটা ছবি আমি এখানে জমা রাখলাম। এখানে জমা রাখা মানে আজীবনের জন্য নিশ্চিত, আপনি 15 জিবি পর্যন্ত এখানে জমা রাখতে পারবেন। ওকে, এখন এগুলো আপনি কীভাবে, এগুলো বিভিন্নভাবে দেখতে পাবেন। দেখুন ডান পাশে উপরে এই যে ডট অপশান আছে, এখানে ক্লিক করলে ফোল্ডারগুলো দেখতে পাবেন, ফোল্ডারগুলো। এরপরে আপনি এখানে দেখুন আছে নিচে এই ফাইলগুলো, এখানে আপনি সিলেক্ট করতে পারবেন কী কী ফাইল নামে আছে, আর প্রত্যেকটা ফাইলের ভিতরে আবার হোল্ডার করতে পারবেন, এরপর হোল্ডার করতে পারবেন। ঠিক এইভাবে এখানে হোম বাটন আছে, হোম বাটনে গিয়ে আপনি সব কিছু দেখতে পারবেন যে এখানে কী আছে আপনার। এই যে এখানে একটা ছবি রাখছি, এখানে একটা ছবি রাখছি, হোম বাটনে গেলে সব কিছু ডিটেলস দেখাবে। ঠিক আছে, এইভাবে আপনারা এগুলো এখান থেকে শেয়ার করতে পারবেন। যে শেয়ার বাটন আছে, এখান থেকে প্রত্যেকটা এই যে এখান থেকে শেয়ার করতে পারবেন, মুভ করতে পারবেন। হ্যাঁ, এখান থেকে শেয়ার, এই যে কপি, আবার কপি, এই যে রিমুভ ডিলিট করতে পারবেন, হোম স্ক্রিনে ব্যবহার করতে পারবেন, আদার্স। মানে গুগল ড্রাইভে জমা রাখা মানে আপনি যখন খুশি এটিকে যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারবেন। তাই বন্ধুরা, আপনাদের ডকুমেন্টসগুলো ফোনের মেমোরিতে না রেখে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে আপনাদের ডকুমেন্টসগুলো যেন আপনারা গুগল ড্রাইভে জমা রাখতে পারবেন। কেননা তাহলে গুগল ড্রাইভে এক জায়গায় একত্রে জমা রাখলে সেগুলো আপনি সহজেই খুঁজে পাবেন। আমি যেমন আমার গুগল ড্রাইভে সব কিছু জমা রাখি। দেখুন আমার এখানে এই যে আরেকটা মেইল অ্যাকাউন্ট আছে, আমি সেটাতে সব কিছু জমা রাখি। এই যে ওকে, এই যে এই মেইল অ্যাকাউন্টটাতে আমি সব কিছু জমা রাখি। দেখুন আমাদের গুগল ড্রাইভে এখানে সব কিছু আমার আছে, এই যে সব কিছু এই যে ফাইল আছে আমার। যেমন এখানে বাইকের ডকুমেন্ট, যে এখানে বাইকের ডকুমেন্টসগুলো আমি জমা রাখি। দেখুন যে ড্রাইভিং লাইসেন্স, এই যে আমি এইগুলো এখানে জমা রাখি। তাই আপনারা এইভাবে আমার মতো জমা রাখতে পারবেন, যাতে সহজে সব কিছু খুঁজে পেতে পারেন এবং যখন যেটা দরকার হবে তখন সেইটাই এখান থেকে নিতে পারেন। ওকে বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনার একটু উপকারে লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন এবং সব সময় পাশে থাকবেন। ধন্যবাদ।